নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। আমি যেরকম আন্দাজ করেছিলাম, প্রেডিকশন যা করেছিলাম সেটাই হতে চলেছে। গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেল। এখন আমি দুপুর 12টার সময় রেকর্ডিং করছি, একটু দেরি করে রেকর্ডিংটা করলাম। তাতে এখন দেখা যাচ্ছে যে অ্যাবসোলুট মেজরিটি বিজেপি পেয়ে গেছে। 148টা পেলে মানে অ্যাবসোলুট মেজরিটি হয়, বিজেপি 163টা পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস 105টা। এখন সবে 7th রাউন্ড গোনা হচ্ছে, 25টা রাউন্ড গোনা হবে। এই যে 105টা আছে, এই 105টা কিন্তু নামতেও পারে, আবার উঠতেও পারে। তবে বিজেপির ভোটটা আর নামবে না। এই কারণে নামবে না যে বিজেপি এবার যে এলাকাগুলোয় ঢুকছে কাউন্টিংয়ে, সেগুলো পুরো হিন্দু কনসোলিডেটেড এলাকা। আমি বলেছিলাম না, ভোটটা ভাগ হয়েছে 3টে ভাগে। হিন্দুরা একজোট হয়ে গেছে, মানে মমতার অত্যাচারে, উচ্ছৃঙ্খলপনতায় এবং তার বিহেভিয়ারাল যে ক্যারেক্টার, তাতে মানুষ একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে। আর বলেছিলাম সে মুসলিম ভোটটা ভাঙবে। একটা হুমায়ুন কবির একটা ভোট কাটবে, একটা কাটবে ফুরফুরা শরীফের পীরজাদা একটা ভোট কাটবে, আর একটা ভোট কাটবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তার মানে 30%-এর যে একটা অ্যাডভান্টেজ তৃণমূল নেত্রীর ছিল, সে অ্যাডভান্টেজটা আর এইবারে নেই। কারণ তৃণমূলের সবাই মনে করছে যে আমরা তৃণমূল নেত্রী দ্বারা আমরা প্রতারিত হয়েছি। উনি যে সমস্ত কথাবার্তা আমাদের বলে গেছেন, মানে শপথ করেছেন যে এটা করব, ওটা করব, সেটা করব, উনি কোনটাই করেন। উল্টে ভোটটি নিয়ে তাদেরকে এখন দুধেল গাই হিসেবে তাদের পরিচয় হয়েছে। এখন উনি অনেক ভালো ভালো মধুর মধুর কথা বলে ঠিক ভোট যেদিকে মানে 29 তারিখ, মানে ভোট হলো তো আপনার 29 তারিখ বিকেলবেলা উনি একটা হাসি মুখে একটা অভিযোগও করেছেন, আবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এমন মিষ্টি মিষ্টি মধুর কথা আমি কিন্তু কখনো তৃণমূল নেত্রীর মুখে দেখিনি। তার সবসময় মেজাজ তিরিক্কি হয়ে থাকতো, তার সামনে কেউ কথা বলতে পারতো না। 15 বছরে যত জনপ্রিয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 34 বছরের বাম শাসনে এত অত্যাচারও মানুষ এতটা খেপেনি। খেপেছিল কিন্তু এতটা খেপেনি। আমি বলেছিলাম এবারের ভোটটা, নির্বাচন শেষ হলে ভোট গণনা যখন হবে তখন বোঝা যাবে যে তৃণমূলকে মানুষ সরালো না বিজেপিকে আনলো। এই ফল বলে দিচ্ছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিল। অর্থাৎ তুমি এবার বিদেয় হও, আর তোমায় পশ্চিমবঙ্গের মুখ দেখতে হবে না। এই যে চেয়ার থেকে উনি বেরিয়ে গেলেন, পশ্চিমবঙ্গের যা ইতিহাস আছে রাজনৈতিক, তৃণমূল বলে আর বস্তুটি মানে দলটি আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার কোনো অবস্থাতেই চান্স নেই। এবার উনি যে মানে অনুরোধটা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটা অভিযোগ করেছেন, আগে সেই ভিডিওটা আপনারা দেখুন, তারপরেতে আমি আবার কথা বলব। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র। আমি সব কিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করো আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে,
আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। দেখলেন কত মিষ্টি 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 কথা বলছেন উনি। শেষে একটা এক্সিট পোল যেটা দেখানো হচ্ছে বিভিন্ন এতে, ভোট হয়ে গেলে তখন আমাদের নিয়ম হচ্ছে ভোটের আগে এক্সিট পোল দেখাতে পারবে না, ভোট শেষ হয়ে যাবে তারপরে তুমি এক্সিট পোল দেখাও। এই এক্সিট পোল নাকি কেন্দ্রীয় সরকার বিভিন্ন টিভিকে পয়সা দিয়ে তিনি এক্সিট পোল করিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এটা হচ্ছে ওনার অভিযোগ। তা উনি একবারও বললেন না যে আমি যে যে অপরাধগুলো করেছি, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি সিংহাসনে বসে মহিলাদের ওপরে যে নৃশংস অত্যাচার করেছি, আরজি কর থেকে আরম্ভ করে আপনার ওই বিজ্ঞান কলেজেরই অধ্যাপিকার ধর্ষণ নির্যাতনের কাণ্ড পর্যন্ত প্রত্যেক কটাই উনি আড়াল করেছেন। তার রাজত্বকালে সব থেকে বেশি অসুরক্ষিত হয়েছেন মহিলারা। আরজি করে যে অভয়া, যে মেয়েটি, ডাক্তার মেয়েটি টিফিন খেতে গেছিল, আধ ঘন্টা না 45 মিনিটের মধ্যে সেইটু ঘুমিয়ে পড়েছিল, তাকে ধর্ষণ করে পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। যদি না বুঝতে পারেন যে কোনো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, আমি আর ভিডিওতে সেটা ব্যাখ্যা করতে চাই না, মহিলারা দেখেন বলে আমি সেটা ব্যাখ্যা করব না। পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। রাতারাতি তিনি কি করলেন, সমস্ত তথ্য প্রমাণ একেবারে লোপাট করে বডিকে 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দিলেন, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। সিবিআই এসে কি করবে? বডি যদি না থাকে, যেখানে রেপ হয়েছে সেখানে যদি একবারে ধ্বংসস্তূপ করে দেয়, তাহলে সিবিআই এসে কি করবে, এনআইএ এসে কি করবে? তদন্ত তো হয় আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। সে তো সব উড়িয়ে দিয়েছে। তো এইভাবে উনি সাধারণ মানুষকে পিষেছেন, মহিলাদের অত্যাচার করেছেন। এবারেতে চুরি, ডাকাতি, বালি থেকে পাথর পর্যন্ত সব, চাকরি চুরি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা চুরি, শুধু চুরি করে গেছেন। আর পশ্চিমবঙ্গের দেনা যখন 2011 সালে বামফ্রন্ট যে সময়তে 1,75,000 কোটি টাকা ছেড়ে গেছিল দেনা, সেটা উনি প্রায় 9 লক্ষে পৌঁছে দিয়েছেন। এবং ভাতা দিয়ে এবং মাসিক সহায়তা দিয়ে তিনি মনে করেছিলেন আমি সব মানুষকে কিনে নিয়েছি। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে যে মানে সহায়িকা আছেন কাজ করতে, যিনি আমাদের সাহায্য করেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কাকে ভোট দেবে গো? বলছে বিজেপিকে ভোট দেবো। মানে কেন, তোমার 1,500 টাকা পাচ্ছ তো? বলে বিজেপিকে দিলে 3,000 টাকা পাবো, বিজেপি যদি না যেতে তাহলে 1,500 টাকা পাচ্ছিলাম পাবো। তখন ওই ক্লাসটা কত বুদ্ধিমান ভাবুন। ফলে মেয়েদের টাকা দিয়ে আর ছেলেদের বঞ্চিত করে চাকরি থেকে
তারা চাকরি পাশ করেছে, পাশ করে তাদের ঘোটালার মাধ্যমে যারা পাশ করেছে তাদেরকে চাকরি না দিয়ে ভেতর থেকে টাকা খেয়ে, লক্ষ লক্ষ টাকা খেয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সব চাকরি বাতিল, কোর্ট সব চাকরি বাতিল করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, তার নাম শুনলে এখন খেপে যায়। এখন আমি শেষে একটা ভিডিও জুড়ছি। উনি বোধহয় সম্ভবত বুঝতে পেরেছিলেন বছরখানেক আগে যে ওনাকে চলে যেতে হবে, তেজপাতা হতে হবে, তাই উনি দু কানে দু কলি গান গেয়েছেন। সেই দু কলি গান দিয়ে আমি ভিডিওটা শেষ করছি, আপনারা সবাই শুনুন। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বিকেলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তখন পূর্ণ ভিডিও নিয়ে আসবো রেজাল্টের। দাও বিদায় আমার